শানির বাংলা, বাংলা বাংলা লাল সবুজের বাংলা, বাংলা বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক ভাই, শুরু করছি এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি জাতীয় বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলায়। এই মেলাটি প্রতি বছর নয়, এবারও আরম্ভ হয়েছে 5 জুন এবং ঈদের সময় সামরিক বন্ধ ছিল, আবার পুনরায় শুরু হয়েছে এবং চলবে 14 জুন পর্যন্ত। এই বৃক্ষ মেলায় দেশ বিদেশের নানা বৃক্ষপ্রেমীরা এখানে এসে থাকে এবং এখানে বিভিন্ন ধরনের গাছের সমারোহ ঘটে। এখানে ফলজ, বনজ, ঔষধি বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আজকে এই বৃক্ষ মেলা নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। পুরো প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। জাতীয় বৃক্ষ মেলা, বৃক্ষপ্রেমীদের প্রাণের মেলা। এই মেলায় রয়েছে বাহারি ধরনের গাছ, রয়েছে অনেক ধরনের ফুলের গাছ, বৃক্ষপ্রেমীরা সারা বছর ধরে অপেক্ষা করে এই বৃক্ষ মেলার জন্য। কারণ অনেক গাছ অনেক জায়গায় আপনি খুঁজে না পেলেও এই বৃক্ষ মেলায় আপনি এই গাছটি ঠিকই পাবেন। বৃক্ষমেলায় ঢুকতেই আপনার মন কেড়ে নেবে বিভিন্ন ধরনের বাহারি ফুল, ফল। আমাদের বাড়ি, অফিস, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তার সৌন্দর্যের জন্য এই বাগান বিলাসী ব্যবহার করা হয়। বাগান বিলাসী এই বাণিজ্য মেলায় মোটামুটি অনেক স্টলে আছে। তার মধ্যে অন্যতম যে স্টলটি সেটা হচ্ছে হীরা নার্সারি। আমরা আপনাদেরকে গত কয়েক বছর দেখিয়েছি এই বাগান বিলাসী। তো এই বছর আপনাদের স্টলে বাগান বিলাসীর তো অনেক ভ্যারাইটি দেখতে পাচ্ছি। জি, আমার কাছে এই মুহূর্তে বাগান বিলাসের প্রায় 40টার উপরে ভ্যারাইটি আছে। আর এখন যে জাতগুলো, বেশিরভাগটা জাতগুলো সারা বছর ফোটে। বাগান বিলাস সব জাতি সারা বছর ফোটে না, যেগুলো বেশিরভাগ সারা বছর ফোটে সেগুলো নিয়ে আমি একটু বেশি কাজ করতেছি। এর সাথে সাথে যেগুলো একেবারে নতুন আসছে সেই জাতগুলোও আছে, আবার একটু পুরনো সেই জাতগুলোও আছে। আর বিশেষ করে কিছু গাছ আছে আমার যেগুলো হচ্ছে পুরনো গাছ। হ্যাঁ, সেই পুরনো গাছগুলো ধরেন এক একটা গাছের বয়স 50 বছর, 60 বছর, 70 বছর। এখন বলবেন যে এগুলো কি আপনি দেখছেন? আসলে তা না। মানে অনেক পুরনো বাড়িগুলো যেগুলো আছে, পুরনো জমিদার বাড়ি, পুরনো বড় বড় বাড়িগুলো, এগুলোতে আগের দিনের মানুষগুলো যে বাগান বিলাসগুলো লাগাই রাখছিল, ধরেন বাড়ি যখন ভেঙে ফেলে নতুন করে করতেছে তখন ওই গাছগুলো আমরা কোনো না কোনোভাবে কালেক্ট করতেছি। তো এই কালেক্টরের মধ্যে গাছের চেহারা দেখলেই আসলে বোঝা যাবে যে গাছগুলো কত পুরনো। এই একটা গাছ দেখেন, মানে হ্যাঁ, এটার বয়স দেখে মনে হচ্ছে যে, মানে আমি এমনিতেও যদি আন্দাজ করি 40 বছরের নিচে এই ধরনের এত বড় গাছ হয় না। হ্যাঁ, এইখানে আরেকটা আছে দেখেন, গাছগুলো কিন্তু বয়স অনেক। এটা মোটামুটি বলতে পারি কিছুতেই এটা 30-এর নিচে না, আরো বেশি হয়তো, আরো বেশি হবে মনে হচ্ছে, কিন্তু কিছুতেই 30 বছরের নিচে এই জিনিসটা হবে না। আচ্ছা, এই যে ভ্যারাইটি, এটা এই ফুলটা খুব ডিমান্ড দেখলাম। এইবার যেটা করি আমরা, এই পুরনো গাছগুলো গোড়া, এরপরে আমরা নতুন যে জাতগুলো আছে এগুলো আমরা ওই প্রত্যেকটা ডালে ডালে এক একটা বিভিন্ন কালার দিয়ে গ্রাফটিং করি। আচ্ছা, মানে আমার আসলে এই বডিটার বয়সটা বেশি, কিন্তু ধরেন এই কলমগুলোর বয়স 1 বছর 1.5 বছর এরকম। আচ্ছা, কিন্তু গাছটা আসলে মূলত হচ্ছে অনেক পুরনো, একটা পুরনো গাছ বলে এরকম করে সাজানো গেছে। হ্যাঁ, এরকম বেশ কিছু গাছ আছে। আমি কিছু গাছ আমার এখানে আনতেও পারিনি।
এবারে বৃক্ষ মেলায় আরো একটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আম। আমরা সবসময় দেখে থাকি, কিন্তু কালার আম প্রচুর পরিমাণে সমাগম ঘটেছে এবারের বৃক্ষ মেলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে কত আম ধরে আছে এবং এই গাছগুলি সবাই দেখছে এবং অনেকে কিনে নিয়ে যাচ্ছে, এবং বিরল প্রজাতির কিছু আম গাছও আমরা এখানে দেখতে পেলাম। তাছাড়া রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বেশি ওজন সম্পন্ন ব্রুনাই কিং আম। এখানে যে গাছে আম আছে বর্তমানে একটি আমের ওজন 3.5 কেজি। ঢুকতেই হাতের বাম পাশে রয়েছে ভেষজ গাছ। এখানে বিশেষ করে একটি পদ্ম পাতা রয়েছে। বর্তমানে আসলে অনেকেই পদ্ম পাতা চিনে না, কিন্তু এই পদ্ম পাতাটি অনেক বড় এবং এটার ছবি তুলে অনেকেই নিয়ে যাচ্ছে। আবার অনেকে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছে এটা কি আসলে সেই পদ্ম পাতা। এবং এখানে আরো অনেক ধরনের ভেষজ গাছ রয়েছে। তার পাশে রয়েছে খেজুর গাছ, এবং খেজুর গাছটিও দেখতে বেশ আকর্ষণীয় এবং প্রচুর পরিমাণে থোকায় থোকায় খেজুর ধরে আছে। এবং রয়েছে পার্সিমন। পার্সিমন হচ্ছে জাপানের জাতীয় ফল, কিন্তু আমাদের দেশে যে পার্সিমন হয় এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এই যে দেখতে পাচ্ছেন যে গাছে প্রচুর পরিমাণে পার্সিমন ধরে আছে। দর্শক, আমরা এই মুহূর্তে একটি গাছ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে জাপানের জাতীয় ফল পার্সিমন। পার্সিমন আমাদের বাংলাদেশে এত সুন্দর ফলন হয় আসলে খুব কম চোখে পড়ে। এটি যেই নার্সারিতে আছে, আমরা এখন সেই নার্সারির স্বত্বাধিকারীর সঙ্গে কথা বলছি। এটার বয়স কতদিন গাছটি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস থেকে দীপক কুমার নাথ। এইটা বেসিক্যালি আমার কাছে 2-3 বছর ধরে আছে। এটা প্রথম যখন আমি কিনেছিলাম তখন 2টা ফল ছিল। গত বছর ফল রিসিভ করে নাই, কারণ পানি দেওয়া হয় নাই। এই বছরে অনেক ফল রিসিভ করেছিল, কিন্তু মাঝখানে যে খরতাপের কারণে অনেক ফল ঝরে গেছে। আর এটা জাপানের ফুইও ভ্যারাইটি, সব থেকে ভালো। এবং এটা নভেম্বর ডিসেম্বরে পাকে। যখন পাকে তখন কালারটা অনেক সুন্দর হয়, ইয়েলো কালার। আর এটা সাইজে আরও বড় হবে, অনেকটা আপেলের মতো ছোটোখাটো। তো এটা আসলে কচকচা, এবং পার্সিমনের অনেক ভ্যারাইটি আছে। সব থেকে ভালো ভ্যারাইটি যেটা, সেটা হলো এই ফুইও ভ্যারাইটি, এবং এটাই খেতে ভালো লাগে এবং কষবিহীন। মিষ্টতা কিরকম? আর এটার মিষ্টতা আপেলের থেকে বেশি মিষ্টি। আমরা যে নর্মালি আপেলগুলো খাই তার থেকে অনেক বেশি মিষ্টি। আচ্ছা, কেউ যদি আপনাদের নার্সারি থেকে একটি গাছ কিনে নিয়ে যায় ছোট চারা, এটা লাগানোর কতদিন পর ফলন আসবে? আমরা যে এখন চারাগুলি বিক্রি করতেছি ছোট চারা, এটা এই বছর লাগালে আগামী বছরই ফল পাবেন নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এইটাতে পরিচর্যা বলতে তেমন কোনো কিছুই নাই। জাস্ট পেয়ারা গাছ যেরকম হয়, কচি পাতা যখন বের হয় তখন একটু কীটনাশক স্প্রে করতে হয় যাতে পোকামাকড়ে না অ্যাটাক করে। আর এছাড়া কোনো পরিচর্যার কোনো বালাই নাই, মানে কোনো ওষুধ বা ইনসেকটিসাইডস তেমন কিছুই দিতে হয় না। আর আপনি এখন যে গাছটি আমাদের দেখালেন, গাছটি খুবই লোভনীয়। আমাদের প্রোগ্রাম দেখার পর অনেকে হয়তো গাছটি নিতে চাবে, কিনতে চাবে। তো ওই ক্ষেত্রে এই গাছটির দাম কত যাচ্ছে? এইটা আসলে আলোচনা সাপেক্ষে, তারপরও রিজনেবল প্রাইস আছে, অনেক বেশি নাই, ভয় পাওয়ার কিছু নাই। আর এই ভ্যারাইটির 3 সাইজের গাছ আছে আমার কাছে, ছোট, মাঝারি এবং এটা তো বড়ই রয়েছে। যে কেউ নিতে চাইলে আপনাকে সাদরে সম্ভাষণ জানাচ্ছে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024, আগারগাঁও। আমাদের স্টল নাম্বার 111, 112। ধন্যবাদ সকলকে।
হোম প্ল্যান্ট তো অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে আপনার এখানে কি কি ধরনের হোম প্ল্যান্ট গাছ আছে? আমার কাছে যেমন এই গাছটা সেন্সেবেরিয়া, এগুলা বাইরে সাধারণত খুব সুন্দর, এগুলো রুমের ভিতরে অক্সিজেন ভালো দেয়। তা আমরা চেষ্টা করতেছি যেন রুমের ভিতরে অক্সিজেন পায়, এই ধরনের গাছ আনার জন্য। এটা তো মোটা মোটা। হ্যাঁ, এটা মোটা অনেক শক্ত এবং এটা খুব সুন্দর গাছ, মানে এটা সহজে নষ্ট হইতে চায় না। এর ভিতরে এটা দাম কত রাখছেন আপনারা? এটা আমরা 600 টাকা করে দিচ্ছি। 600, আচ্ছা ঠিক আছে। তারপরে আর কি আছে? আমার কাছে যেমন এই যে সেন্সেবেরিয়া আছে, যেটা স্নেক্স প্লান্ট, এগুলো বাইরের প্রজাতি, ডব প্রজাতি। এই প্রজাতিটাও খুব ভালো, এগুলা রুমের ভিতরে আমাদেরকে খুব ভালো অক্সিজেন দেবে এবং এটা সহজে গাছটি নষ্ট হতে চাচ্ছে। এটা ওয়াটার প্ল্যান্টও করতে পারবে এবং মাটিতেও করতে পারবে। আচ্ছা, এটার দাম কত রাখছেন? এটার দাম রাখছি আমরা 500। ওকে, দেখলাম আমরা। আর কি আছে আপনার এখানে? যেমন আমাদের কাছে আরও আছে যে ভেরিকেটেড ফিস লিলি, এটাও আপনি আলো বাতাস বারান্দায় খুব সুন্দর গাছ হয়, ঘরের ভিতরে রেখে মাঝে মধ্যে বারান্দাতে রাখতে হয়, তখন গাছটা খুব সুন্দর হয় এবং গাছটাকে আমরা আমাদের যে প্রয়োজনীয়তা উপভোগ করতে পারি গাছ থেকে। আচ্ছা, মোটামুটি আপনার এখানে হোম প্ল্যান্ট কত প্রকারের আছে? আমার এখানে ম্যাক্সিমাম অন্তত 200-250 প্রজাতির হোম প্ল্যান্ট আছে এবং ফলজ, বনজ, ঔষধি, বনসাই, এবং আমার কাছে যেমন নতুন অনেক আম আছে, চিয়াংমাই, চাকাপাত, ব্যানানা ম্যাঙ্গো, এই ধরনের অনেক ফল আছে। এবারে বৃক্ষ মেলায় আমরা আরও একটি স্টলের সন্ধান পেয়েছি, যার নাম হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনি আপনার এলাকার রাস্তাঘাট কিংবা আপনার বাগান, অফিস, যে কোনো জায়গায় যদি গাছ দিয়ে এইভাবে আপনি সাজাতে চান, তাহলে এই ল্যান্ডস্কেপ থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন। দেখুন না কত সুন্দর করে ওনারা সাজিয়েছে গাছ দিয়ে ওনাদের এই স্টলটি। ঠিক একইভাবে আপনিও আপনার এলাকা, রাস্তাঘাট, বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন গাছ দিয়ে। ল্যান্ডস্কেপিং আমাদের এই আধুনিক সমাজে একটি নতুন ধারা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট্ট লেক করা হয়েছে, লেকের উপরে আবার এই ছোট্ট ব্রিজ তৈরি করা হয়েছে, পাশে সবুজায়ন করা হয়েছে। এটা নিয়ে আপনারা কাজ করছেন? জি, আমরা দীর্ঘদিন থেকেই এই ল্যান্ডস্কেপটা নিয়ে কাজ করছি আর কি। আচ্ছা, আমাদের তো এটা আপনারা তো বাংলাদেশে যে কোনো জায়গায় গিয়ে এই কাজগুলো করে থাকেন? জি, আমরা বাংলাদেশে এবং আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশের বাইরেও আমরা কিছু কাজ করেছি। তাহলে আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার যে জি, এটা আমরা বাংলাদেশে ফার্স্ট, এটা নেদারল্যান্ডে একটা ফেয়ার হয় 10 বছর পর পর, হর্টিকালচার ফেয়ার। সেখানে আমাদের বাংলাদেশ ওখানে অংশগ্রহণ করেছিল গত 2022-এ আর কি। আচ্ছা, সেখানে আমরা বাংলাদেশের প্যাভিলিয়নে আমরা ল্যান্ডস্কেপের কিছু কাজ করার সুযোগ হয়েছে। আচ্ছা, দর্শক, আপনারা যারা আপনার বাগান, রিসোর্ট, হসপিটাল, অফিস, বিভিন্ন জায়গায় বর্তমানে সৌন্দর্য বর্ধনের জন্য এই ল্যান্ডস্কেপিং করা হয়, তো আপনারা যদি কেউ ল্যান্ডস্কেপিং করতে যান, এবার এই বৃক্ষ মেলায় আমাদের একটি নতুন সংযোগ আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমাদের বলা একটাই, এখন আমরা দেখছি যে অনেকেই গাছ কিনছেন। আমরা বলবো যে আমরা বলছি সবসময় সবুজে সৌন্দর্যে সুরক্ষায় চলো এগিয়ে যাই। মানে শুধু সবুজ থাকলেই হবে না, সৌন্দর্যটাও থাকতে হবে, সৌন্দর্যটা থাকলেই হবে না, সুরক্ষা থাকতে হবে। সব বিষয়কে মাথায় নিয়ে আপনারা যে কোনো একটা গ্রামের মধ্যে থেকে আপনারা গাছগুলা কিনেন এবং লাগান, তাহলে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের আঙিনা, অফিস, বাসা, বাড়ি, আমাদের এটা আরও দৃষ্টিনন্দন হবে। আমাদের প্রতিষ্ঠান গার্ডেনিং বাংলাদেশ, আমরা এই কাজগুলো করে থাকি। মানে যে কেউ চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব আমরা সেবা দেওয়ার জন্য। আপনার এই মহৎ এবং সুন্দর উদ্দেশ্যের সফলতার সহিত আপনি এগিয়ে যান, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। দর্শক, এই বৃক্ষ মেলাতে বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে একটা তথ্য কেন্দ্র দেওয়া আছে, যেটা হচ্ছে যে এখানে স্টল সংখ্যা কত, প্রতিদিন কত গাছ বিক্রি হচ্ছে, বিভিন্ন হিসাব নির্ণয় করার জন্য। তেমনি আমরা একজন কথা বলছি, ব্রজগোপাল রাজবংশী, সহকারী বন সংরক্ষক।
কেমন আছেন? আসি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো এই বছর আপনাদের মেলায় সাড়া কেমন দর্শকের? বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী এবং বৃক্ষপ্রেমিক শেখ হাসিনা গত 5ই জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে একটি বেল এবং একটি পলাশের চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা 2024-এর শুভোদ্বোধন করেছেন এবং এই বৃক্ষমেলা স্টলও পরিদর্শন করেছেন। এই বৃক্ষমেলাটা আসলে নগরবাসীর প্রাণের মেলা। এই মেলাটা প্রতি বছরই এই 5ই জুন হয়ে থাকে। তো আমরা এই বছর যে তাপদাহ ছিল, নগরবাসী সে অনুভব করতে পেরেছে যে আসলে গাছ লাগানটা তাদের বাধ্যতামূলক এবং এটা একটা পরিকল্পিত নগরায়ন এবং পরিকল্পিত বনায়ন করা প্রয়োজন। তো আমরা 5ই জুন থেকে অদ্যাবধি আমাদের শুধুমাত্র ঈদের দিন, ঈদুল আজহার দিন বন্ধ ছিল, আর বাকি দিনগুলোতেই আমরা প্রচুর দর্শনার্থী আমরা উপস্থিত দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে গবেষণার জন্য বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষক এবং ছাত্র, শিক্ষক সবাই আসেন, দেখেন। তাছাড়া এটা একটা বিনোদন কেন্দ্রও বটে। তা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে যে লোক সংখ্যা, এটা তো ব্যাপক লোক সমাগম দেখা দিয়েছে। তো আপনাদের এই বছর 2024 বৃক্ষ মেলায় স্টলের সংখ্যা কত? এখানে আমাদের 120টি স্টল আছে, তার মধ্যে 6টি আছে সরকারি স্টল আর বাকিটি বেসরকারি স্টল। এবং দর্শক এবং দর্শনার্থীদের জন্য এখানে আমাদের 13টি নারী পুরুষের জন্য পৃথক শৌচাগার আছে। তারপরে বেশ মা ও শিশুদের জন্য বেশ ফিডিং কর্নার আছে। বয়স্ক ব্যক্তিদের জন্য, যেহেতু এই মেলাটা ঘুরতে 2-3 ঘন্টা সময় লাগে, তাদের জন্য বসার জন্য বট বৃক্ষের নিচে একটি জায়গা আমরা পৃথক করে দিয়েছি। তারপরে এখানে একটি খাবার হোটেল আছে, দৃষ্টিনন্দন টাওয়ার আছে, 2টি ফোয়ারা আছে। তো এইভাবে আমাদের এই মেলাটি সাজানো হয়েছে। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক ভাইরা, জাতীয় বৃক্ষমেলা থেকে শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।